নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারাই পুলিশ পরীক্ষার্থী রয়েছে, অর্থাৎ যারাই কনস্টেবলের রেজাল্ট প্রার্থী রয়েছে, আমি আজকে তোমাদের জন্য একটা কথাই বলবো যে এরপরেও বাড়িতে বসে থাকবে। আজকে নতুন সরকার গঠন হয়েছে, প্রায় 2 মাস সামথিং হতে চললো। সব থেকে বড় জিনিস হচ্ছে যে 8 তারিখের দিকে সকলের নজর ছিল, হ্যাঁ কি না? 8 তারিখের দিকে সকলের নজর ছিল। আজকে একটা এই যে 21,000 পরিবারের, আজকে ছাত্রছাত্রীদের পরিবারে যে জ্বালা যন্ত্রণা, যে কষ্ট, তাদের যে রেজাল্ট বেরোচ্ছে না এবং পারিবারিক যে চাপ, সেই পারিবারিক চাপ কিন্তু সত্যি কথা বলতে সেটা একমাত্র যার সাথে হচ্ছে সেই এই বিষয়টা বুঝতে পারবে। তো এইটুকু জেনে রেখো, চিরঞ্জিত স্যার সবসময় তোমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কি মনে হচ্ছে ছেড়ে দেবো তোমাদেরকে প্রত্যেকজনকে? মানে হতে পারো তুমি আমার স্টুডেন্ট, নাও হতে পারো, তুমি আমার কাছে নাই পড়তে পারো। তোমার কি মনে হয় আমি নামবো না তোমাদের জন্য রাস্তায়? আমি সব সময় তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। সরকারকে আমরা আজকে পুলিশ যৌথ মঞ্চ থেকে না, পশ্চিমবঙ্গের এমন কোনো নেতা মন্ত্রী নেই যে আমাদের বিজেপি সরকার গঠনের পরে আমরা তাদের কাছে গিয়ে ডেপুটেশন দিই নাই। কখনো কোনো নেতা মন্ত্রী বলেছে এটা আমাদের ডিপার্টমেন্ট নয়, তো কখনো কেউ বলেছে যে পাঠিয়ে দেবো হোম মিনিস্টারের কাছে। তো আজকে মিনিস্টার গঠন হয়ে গেল। তো তার পরবর্তীতেও আমরা 8 তারিখে যে হেয়ারিং দেখলাম, সেই হেয়ারিং এও কিন্তু কোনো রকম রাজ্যের তরফ থেকে কোনো উকিল বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে একটা কেস সমাধান করে তার যে একটা নতুন রিক্রুটমেন্ট সামনে, এত বড় রিক্রুটমেন্ট পড়ে আছে, 21,000 পরিবারের রেজাল্ট আটকেই দাঁড়িয়ে আছে। আমি জানি না আমাদের রাজ্য সরকার কেন এরকম করছেন। হ্যাঁ, কিন্তু আজকে ছাত্রছাত্রীদের ঘরের কান্না আর নেওয়া যাচ্ছে না। আজকে শুভেন্দু বাবু মহাশয়কেও আমি এই বিষয়টা জানিয়েছিলাম। তো তোমরা বললে বিশ্বাস করবে না, আজকে আমাদের যে আইন মন্ত্রী আছে না, উনার কাছেও আজকে আমি ডেপুটেশনের জন্য, মানে ওনার সঙ্গে পার্সোনালি দেখা করার জন্য, ওনার যে পিএ তার সঙ্গে আমি কথা বলছিলাম। তো দেখি উনি কবে নাগাদ কি পারমিশন দিচ্ছে। তো সেটা তো আমি ওনাদের সাথে তাহলে আজকে যদি একটা ছাত্রছাত্রী যখন রাস্তায় নামবে, তার আগে আমরা হাজারবার আমাদের রাজ্য সরকারকে বলছি যে আমাদের একটা লয়ারের ব্যবস্থা করে দিন। আমাদের কেসটা মিটিয়ে আমাদের ছাত্রছাত্রীদের রেজাল্টটা দিয়ে দিন। কিন্তু আজকে সরকার কোনোভাবেই কথা শুনছে না। ও যতবার বলি, হ্যাঁ, ততবার এ বলে যে আমার ডিপার্টমেন্ট নয়, ও বলছে আমার ডিপার্টমেন্ট নয়। তো আজকে আমরা ভোট তো দেখুন, আমাদের 21,000 পরিবার তো নয়, গোটা 11 লক্ষ। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ যৌথ মঞ্চের আন্ডারে 11 লক্ষ ছাত্রছাত্রী রয়েছে। নতুন রিক্রুটমেন্ট, তাদের মধ্যে 21,000 ছাত্রছাত্রীর রেজাল্ট রয়েছে। তাহলে অ্যাজ এ হেড হিসাবে এই কথাটা আমি বারবার করে এর আগে দিলীপবাবু মহাশয়কেও আমি কথাটা বলেছি। তো উনি উনার উপযুক্ত কাজ সঙ্গে সঙ্গেই ডিপার্টমেন্টকে জানিয়েছিলেন। তো বিষয়টা হচ্ছে যে এইগুলো তো দিতে হবে। এবার ছাত্রছাত্রীদেরকে বলি, দেখো, আমি লালবাজারে অলরেডি এই বিষয় নিয়ে জানিয়েছি। লালবাজারের যে জয়েন্ট কমিশনার রয়েছেন, ওনার সাথে আমার কথা হয়েছে। কালকে আমাদের একটা টিম যাচ্ছে পারমিশন করানোর জন্য, ঠিক আছে? আগামীকাল মানে 11 তারিখে আমাদের একটা টিম যাচ্ছে পারমিশন করানোর জন্য। তো এই পারমিশনটা তোমাদের ধরে নিতে পারো, তোমাদের পারমিশনটা হয়ে যাবে এবং তোমাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট ডেট বলছি। এই বুধবার নয় কিন্তু, মানে আজকে তো বুধবার, আজকে বুধবার নয়, সামনে বুধবার সম্ভবত ডেট পাওয়া যেতে পারে। ভেবো না যে আমরা আইনের বিরুদ্ধে যাচ্ছি বা সরকারি গণতান্ত্রিক অধিকার, তুমি ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে শান্তিভাবে তুমি তোমার দাবি রাখতেই পারো। তো আজকে আমরা অন্যায়টা কি এখানে? একটা ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকে আছে, তার মধ্যে বিজেপি, তার মধ্যে তৃণমূল, তার মধ্যে সিপিএম, তার মধ্যে স্টুডেন্টদের তো কোনো জাত হয় না, না? শিক্ষকদের যেমন জাত হয়, সেরকম ছাত্রছাত্রীদের কোনো জাত হয় না। এটা প্রত্যেকটা সরকারের, গভর্নমেন্টের এটা রেসপন্সিবিলিটি থাকে যে তাদের রেজাল্টগুলোকে ক্লিয়ার করে তাদের নতুন রিক্রুটমেন্টের দিকে ঝোঁকায়। মমতা ব্যানার্জির আমলেও আমরা হাজারবার বলেছিলাম, মমতা ব্যানার্জিদের হাতে পায়ে ধরেছিলাম, অভিষেক ব্যানার্জির কাছেও যাওয়ার চেষ্টা করেছিলাম। আর তারা তো ছিল আরো মানে লাটের মাঠ। তারা তো মানে আজকে তাদের অধঃপতন এমনি এমনি হয় নাই। আজকে মমতার আমলে যে ভুক্তভোগীটা আমাদের এই ছাত্রছাত্রীদেরকে এখন ভুগতে হচ্ছে। এই মমতা আজকে যে তৃণমূল
মুছেই যাচ্ছে। আজকে এই তৃণমূলের আমলে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টের দুরবস্থা আজকে আমাদের ছাত্রছাত্রীদেরকে পোহাতে হচ্ছে। তাই আমরা নতুন রাজ্য সরকারের কাছে বারবার করে অনুরোধ করছি। তারা যখন শুনতে পাচ্ছে না তখন আমাদের এই অনুরোধটা আমাদের রাস্তায় গিয়ে করতে হবে। কিছুই না, প্রত্যেকজনকে বলছি শান্তশিষ্টভাবে সমাবেত করব। শান্তশিষ্টভাবে সরকারকে, আমরা কোনো অ্যান্টি গভর্নমেন্ট কাজ করতে যাচ্ছি না। আমরা রাজ্য সরকারের রাস্তায় দাঁড়িয়ে, কলকাতার বুকে দাঁড়িয়ে সেখানে অন ক্যামেরায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং বাকি আমাদের যে ক্যাবিনেট মিনিস্টাররা রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ করব যে রাজ্যের তরফ থেকে একটা উকিল দিয়ে দিন, আমাদের কেসটা সমাধান করে দেওয়া। এবার বাকি হলো এই যে বিষয়টা তোমরা দেখেছো, শিক্ষক তরফের তো কোনো জবাবদিহি পাওয়া যায় না। এই চিরঞ্জিত স্যার একাই, দেখো আমার ডাকে তোমরা যদি আসতে চাও তাহলে সকলকে শেয়ার করো। ওই 1000 1500 এলে হবে না ভাই, ঠিক আছে? তোমার কান্না, তোমার বাড়ির কান্না, তোমার ইমোশন যেন সরকারের কান অবধি পৌঁছায় এবং পুরো পারমিশন নিয়ে করছি। সুতরাং এটা ভেবো না যে তোমাদেরকে 2019-এর মতো কেউ এসে কোনো ডিসি এসে বলবে যে ভাই তোমাদের এই করে দেবো ওই করে দেবো। কেউ এখানে কিছু বলবে না। তুমি, তোমার গণতান্ত্রিক অধিকার রয়েছে। আমি ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হিসাবে আমার গণতান্ত্রিক অধিকার রয়েছে যে তুমি তোমার দাবি দাওয়া জানাতেই পারো সরকারের কাছে। ডেপুটেশনের মাধ্যমে জানিয়েছি, এখন ডেপুটেশনের মাধ্যমে তারা শুনছে না, তাই আমাদেরকে রাস্তায় নেমে কান্নাকাটি করে আমাদেরকে জানাতে হবে। বোঝা গেল? কারণ দেখো, নতুন সরকারের কাছে আমাদের রাগ রাগ করার তো কিছু নেই। নতুন সরকার কেবলই তারা এলো। এবার নতুন সরকারকে আমরা অনেকবার বুঝিয়েছি এই বিষয়টা নিয়ে। তো নতুন সরকারও দেখলাম সেম জিনিসটা নিয়ে অনেক, মানে আমাদের কথা যেন কেউ শুনছে না। তো এর আগেও শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা জানিয়েছি। এর আগেও আমরা যখন দুয়ারে মানে প্রকল্প কি বলে যেটা এই তোমার ওই জনতার দরবার, জনতার দরবারেও গিয়ে আমরা বলে এসেছি। ঠিক আছে? তো সেখানে অত লোকের ভিড়ের মধ্যেও, এটাও ঠিক কথা, অত লোকের ডিমান্ডের মধ্যে উনিও জিনিসটা সেইভাবে হয়তো বুঝতে পারেনি। তো ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা ভালো নেই। আর রাজ্য সরকারকে আমি আজকেও বলছি, ওখানে গিয়েও আমি, আন্দোলনে গিয়েও আমি অনুরোধই করব যে আপনারা এদের রেজাল্টটা ব্যবস্থা করুন এবং ডাব্লিউবিপিতে যে নতুন ভ্যাকান্সিগুলো আপনারা বলছিলেন আপকামিং এ, এক্সাইজ, ছেলেমেয়েরা না প্রচুর পড়াশোনা করতে লেগেছে, বুঝলেন? এক্সাইজ, ডাব্লিউবিপি, কেপি, এই সমস্ত রিক্রুটমেন্টগুলো পরপর ছেড়ে দিন। ছাত্রছাত্রীরা আবারও নতুন করে আপনাদেরকে নিয়ে ভাবতে শুরু করেছে যে না, এই সরকারের আমলে কিছু তো পরিবর্তন হবে। কিন্তু প্রথমেই ছাত্রছাত্রীরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে যে আমাদের একটা রেজাল্ট নিয়ে একটা সরকার তরফে একটা উকিল আসছে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, সরকার তরফে হাত জোর করে অনুরোধ করছি, ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের ধৈর্য পরীক্ষা করা মানেই খুব খারাপ জিনিস। সেটা আমি অনুরোধ করছি। আর যে ছাত্রছাত্রী নিয়ে ছাত্রছাত্রীদেরকে বলছি যে বুধবারের দেখা ধরে রাখো, তোমাদের আন্দোলন হতে চলেছে। তোমরা দলে 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 প্রত্যেকজন আসবে। কি সঠিক সময় না সময় কালকে ভিডিও করে জানিয়ে দেবো। সকলকে শেয়ার করো। আর আমি আজকে একটা কথা না বললেই নয়। আজকে দেখছি এতদিন পরে এক পিকে, আমি আর বলছি না, এক পিকে দীর্ঘ, মানে এতদিন পরে সে স্টুডেন্টদের চাপে পড়ে সে নাকি জামা প্যান্ট রেডি করছে, ছাত্রছাত্রীদিকে দেবে। লজ্জা লাগে না কথাগুলো বলতে? ভাই তুমি পুলিশ রিক্রুটমেন্টের টিচার নাও ভাই। আজকে যে পিকের কথা বলছি, হয়তো যারা বুঝতে পারবে, তুমি পুলিশ রিক্রুটমেন্টের টিচার নও। পুলিশ রিক্রুটমেন্টের টিচার হলে না চিরঞ্জিত স্যারের মতো না এইখান থেকে ফেটে যাচ্ছে। বোঝা গেল? আজকে যাদের ইমোশনালি, যাদের রেজাল্ট বেরোচ্ছে না, তুমি 2 মিনিট এসি রুমে বসে বসে তোমার মুখ দিয়ে ঠিকঠাক কথা বেরোচ্ছে না, আমি জানি না ভাই মানে কারা তোমার কাছে পড়ে, কিভাবে পড়ে। তবে একটা জিনিস জেনে রাখো, পুলিশ রিক্রুটমেন্টের টিচার না হলে না তার মধ্যে গরজানি ভরজানি আলাদা থাকবে। বুঝতে পেরেছো? আমি কিন্তু ইন জেনারেলি বিরাট ব্যাপার বলে বেড়াই না নিজের, কিন্তু হ্যাঁ, পুলিশ রিক্রুটমেন্টকে না এইভাবে আগলে রাখার ক্ষমতা রাখি। রিক্রুটমেন্টে যতবার ছাত্রছাত্রীদের পাশে দরকার হয়েছে আমি কিন্তু ছিলাম। আর আমি লোকের মতো ওই ফেক করে কখনো বলি না যে আমার 5000 সিলেকশন হয়েছে। ভাই 1600 সিলেকশন হয়েছে, একদম তার ডাটা বেস শুদ্ধ আমার কাছে রেডি ছিল, এখনো আছে। হ্যাঁ, তো সেই ডাটাবেসের মাধ্যমে আমি দেখিয়েও দিয়েছিলাম। লোকে অনেকজন বলেছিল যে এই 5000, 6000, যার 5000 স্টুডেন্ট থাকবে, আমি তোদের দিকে একটা ছোট্ট কথা বলছি, তোরা একটা ধর্মকথা বুকে হাত রেখে কথাটা বলবি। আজকে আমার যদি 5000 সিলেকশন থাকতো, আমার 1600 সিলেকশন, তাই আমার মানে
তোদের জন্য ফেটে যাচ্ছে, আমি সব জায়গায় এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছি। কারো যদি 5,000 সিলেকশন থাকে তো সেই মানুষটা চুপচাপ থাকে কি করে? আজ পর্যন্ত দেখেছিস কোনো সময় ময়দানে? হ্যাঁ ভাই, তোমাকে দেখবো যে হ্যাঁ, তুমি ছাত্রদের জন্য, তুমি পুলিশ রিক্রুটমেন্টের ছাত্রছাত্রীদের জন্য কথা বলছো। তোমাকে সেই দিন দেখবো যদি আগামী বুধবারে তুমি যদি আন্দোলনে আসো। এই যে আগামী বুধবার আন্দোলন হতে চললো, এই আন্দোলনে তুমি যদি আসো তাহলে জানবো হ্যাঁ তুমি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে জানো। ঠিক আছে? মুখে ডায়লগ মেরে এসি রুম থেকে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তোমার। হ্যাঁ, তুমি একটা কথা বলছো, হ্যাঁ হ্যাঁ রেজাল্টটা দিলে খুব ভালো হয়। রেজাল্টটা দিলে ভালো হয়, কার না ভালো হয় রে? কার না ভালো হয়? ছাত্রছাত্রীরাই বলুক, রেজাল্ট না দিলে কার না ভালো হয়? একটা শিক্ষক আছে যে মুখ খুলছে এই নিয়ে, একটা শিক্ষক আহা মুখ খুললেই মনে হয় সব বন্ধ করে দেবে। আরে যাদের দিকে নিয়ে খাচ্ছ ইয়ার লালাতে, যাদেরকে নিয়ে করে খাচ্ছ, যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে কোর্স বিক্রি করছো। আমি কি কোর্স বিক্রি করি না? ডেফিনেটলি করি, আমারও চলে এখান থেকে। কিন্তু আমি মুখ দিয়ে ন্যায্য কথাটা বলতে নেই। আরে গভর্নমেন্টকে অনুরোধ করতে যাব, কাইকো গভর্নমেন্ট অ্যান্টি গভর্নমেন্টের কথা তো বলতে যাচ্ছি না। তাহলে গভর্নমেন্টকে কি অনুরোধও করতে পারবো না নাকি? আজকে বিজেপি সরকারকে আমরা নিয়ে এসেছি, আজকে 11 লক্ষ পরীক্ষাতে 11 লক্ষ স্টুডেন্টের 11 লাখ 4 11 44 50 লাখ ভোট এই ছাত্রদের তরফ থেকে গেছে। তাহলে যে গভর্নমেন্টের কাছে আমরা কোনো অনুরোধ রাখতে পারবো না রাস্তায় নেমে? কিন্তু সেখানেও কোনো টিচারের কথা বলার ক্ষমতা নেই। আজকে এটাই আমাদের পশ্চিমবঙ্গ। এই জন্যই খান স্যারের হয়ে ভিডিও বানিয়েছিলাম, যে মানুষটাকে অনেক পলিটিক্যাল প্রেসারে অনেক কিছু করতে চাইছিল, ওই একটা মানুষকে দেখে আমি অনুপ্রেরণা পাই, ওই জন্য আমিও বলেছি। বোঝা গেল? তো প্রত্যেকজনকে একটা কথাই বলছি যে পুলিশ রিক্রুটমেন্টে ভর্তি হওয়ার আগে না তুমি একবার দেখে নিও কারোর ব্যাকগ্রাউন্ড কি। বুঝতে পেরেছো? আজকে যখন রিক্রুটমেন্ট বেরোয়নি তখনও তোমাদের এই চিরঞ্জিত স্যার তোমাদের পাশে ছিল। যখন রিক্রুটমেন্টের ওবিসি নিয়ে মমতার আমলে যখন নাটকবাজি চলছিল তখন অনগোয়িং সিএম ছিল মমতা, তাকে রাস্তায় ধুয়েছিলাম। আর আজকে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে না, এটা সম্পূর্ণ একটা ভীষণ একটা ডেঞ্জারাস মুহূর্ত চলছে। ছাত্রছাত্রীদের এত বড় মানসিকতায় ভাঙছে। আর সেইখানে এই পিকে সে বলছে আমি ড্রেস পোশাক নিয়ে রেডি হয়ে আছি, মানে ছাত্রছাত্রীরা নিজেরা রেজাল্ট বার করছে না, তাই তো? ভাই তোমার ক্ষমতা থাকলে গ্রাউন্ডে এসে লড়ো, দেখবো কত কিসমা হ্যাঁ কিতনা দাম। বোঝা গেল? जो जीतेगा वही है सिंघम, তাই তো? তো ক্ষমতা থাকলে না চিরঞ্জিত স্যার যেরকম, আমি বলছি না যে আমি বিরাট ব্যাপার, কিন্তু আমি ছাত্রদেরকে যাদের পড়াই, আমার ছাত্র হোক আর না হোক, তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে দেবো? তোমার হাত ছেড়ে দেবো? তুমি নাই পড়তে পারো আমার কাছে, তুমি নাই হতে পারো আমার স্টুডেন্ট, কিন্তু দিনের শেষে এইটুকু জেনে রেখো আমি সকলের টিচার, আমি সকলের দাদা। আমি বলবো তোমাদের জন্য, সরকারের কাছে অনুরোধ করেছি, রাস্তাতে গিয়েও অনুরোধ করব, দরকার হলে যদি অনশনে বসতে হয় তারপরেও গিয়ে সরকারের কাছে করজোরে যদি লাঠিও খেতে হয় তাও পেছনে হটবো না, কিন্তু আমি বলবো তোমাদের জন্য। আমি লোকের মতো এসি রুমে থেকে বলার ছেলে নয়, তোমরা খুব ভালো করে জানো। মন থেকে ওই জন্য বলি, পুলিশ রিক্রুটমেন্টে এখনো পর্যন্ত আজ পর্যন্ত 130 টাকা বেতনে পড়াই। কেউ বলতে পারবে না যে 5-6 বছর ধরে আমি একই পড়াই। কেন পড়াই? আজকে পুলিশ রিক্রুটমেন্টটা সিলেকশন সব থেকে বেশি রয়েছে সেই কারণে। লোকে যে যাই গুগল ফর্ম দেখাক, ও সবাই জানে যে চিরঞ্জিত স্যারের সিলেকশন পুলিশ রিক্রুটমেন্টে কত। বোঝা গেল? তো সেই জন্য বলছে, আরে কেউ যদি 2-4টে ছোকরাকে নিয়ে যদি বলে আমি ড্রেস পোশাক পরি, ড্রেস পোশাকের জন্য বোঝায়, তাহলে ভাবো যে চিরঞ্জিত স্যারের কাছে এত স্টুডেন্ট রয়েছে, তাহলে কত ইমোশন আমার মধ্যে জমে আছে। কই আমি তো সেগুলো প্রকাশ করছি না। আমি হাওয়াতে আমি হাওয়াতে কথা বলতে ভালোবাসি না। আগে তাদের রেজাল্টটা দরকার, তারপরে আনন্দ। ছাত্রছাত্রীরা আমার কাছে আসবে না আসবে, আমাকে প্রণাম করবে না করবে, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু সবাই আমার স্টুডেন্ট। তাই আমার দায়িত্ব তোমাদের জন্য বলা, তোমাদের জন্য করা। সকলেকে অনুরোধ করছি, সকলকে শেয়ার করো এবং সকলে তোমরা দলে দলে এসো, কারণ তোমাদের উপস্থিতি একান্তভাবে দরকার। এবং তোমাদের ভয় ভীতি নাই, যেখানে আমরা আইন লালবাজারের কাছে পারমিশন নিয়ে আমরা শান্তশিষ্টভাবে এই সরকারের কাছে আমরা অনুরোধ করতে যাব। ঠিক আছে? প্রত্যেকজন আসবে এটা আশা রাখছি। বাকি ভিডিওতে সব জানিয়ে দেবো। তবে হ্যাঁ, এই ধরনের এইসব পিকে টিকে এইসব যদি ক্ষমতা থাকে তাদেরকে বলো যে আসতে, গ্রাউন্ডে আসতে, চিরঞ্জিত স্যারের পাশে এসে দাঁড়াতে, দেখবো।
বোঝা গেল? যাই হোক আর বেশি কিছু বলবো না। সকলে ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। অল দ্য বেস্ট। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় মা কালী।